আসসালামু আলাইকুম। প্রথমেই ক্ষমা চেয়ে নিই, আমার এই ভিডিওটা একটু বড় হবে, কারণ কিছু হায়না রাজনীতিবিদদেরকে কিছু কথা বলতে হবে। জানি না কতজন ভিডিওটা দেখবেন, তবে সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন আইন করেছিল। এই আইনটা আগেও ছিল ফাস্টফুডে, যেমন ফাস্টফুডে লেখা ছিল নো এন্ট্রি ইসরায়েল, নট ইসরায়েল, বা ইসরায়েলে ভ্রমণ করা যাবে না। তো গত আওয়ামী লীগ সরকার এটাকে সরিয়ে দিয়ে মানে নিজেদের মন করা মতো, উনি কিন্তু নির্বাচিত সরকারই ছিল, জনগণের নির্বাচিত সরকার। আর কিছু এই হায়না রাজনীতিবিদরা 2001 থেকে 5 সাল পর্যন্ত ওনারা 5 বছরের ভিতরে 4 বারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা নাকি গতকালকে দেখলাম একটা নিউজে, মির্জা ফখরুল বলছে 18 মাসে 1 কোটি লোকের চাকরি দিবে, যেভাবেই হোক 1 কোটি লোকের চাকরি দিবে। আপনাদের মনে আছে কিনা জানি না, মনে থাকার কথা। আওয়ামী লীগ সরকার প্রথম যখন আইছিল, আসার আগে বলেছিল যে আমরা 10 টাকা কেজি চাল খাওয়াবো, অনেকটাই এইরকম। কিন্তু 10 টাকা তো দূরের কথা, 50 টাকাও আমরা চাল খাইতে পারি নাই, বরং 70 টাকা, 60 টাকা, 80 টাকায় খাইতে হয়েছে। তো ওনাদের অবস্থাটাই হলো এরকম। যারা নির্বাচিত সরকার বলে মুখে ফেনা তুলে দিতেছে, ওদের দ্বারাই কি এটা কি সম্ভব হইতো? এই যে ফাস্টফুডের আগে যেটা ছিল হাসিনার আমলে, হাসিনা এটাকে সরিয়ে দিয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার আবার ওটাকে বহাল করছে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে ভ্রমণ করা যাবে না, এটা একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই সম্ভব হয়েছে। যারা নির্বাচিত সরকার হয়ে আসবে, তারা কখনো সম্ভব হতো না, তাদের দ্বারা এটা কখনো সম্ভব হতো না। অথচ তারাই মুখের ফেনা তুলতেছে যে নির্বাচিত সরকারের দ্বারাই সব কিছু সম্ভব। আসলে ওরা ওগুলো বাটপার, সিটার, আর ওগুলো হায়না। আমরা ওদেরকে কিভাবে বিশ্বাস করব যে যারা 5 বছরের ভিতরে 4 বারই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ওরাই যদি এখন এই সমস্ত কথা বলেন কি বলবো ওদেরকে? তবে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে। ভাই দেখেন, আগে যেরকম দল দেখে, মার্কা দেখে বা কোনো ব্যক্তিকে দেখে আপনারা ভোট দিচ্ছেন, বিশ্বাস করুন, যদি বাংলাদেশকে আগিয়ে নিতে যাইতে চান বা নিজেরা ভালো থাকতে চান, মার্কা দেখে আর লোক দেখে ভোট দেওয়া যাবে না। আমাদেরকে সৎ প্রার্থী দেখে ভোট দিতে হবে। আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে কাজ করুন।